নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। জুনিয়র এনটিআর ও প্রশান্ত নীলে ফিল্ম ড্রাগনে অফিসিয়াল গ্লিমস এসে গেছে। জুনিয়র এনটিআর জন্মদিন উপলক্ষে অ্যাকশন ড্রামার ফিল্মে প্রথম ঝলক প্রকাশ করেছে। দেখে হঠাৎ মনে হতে পারে কেজিএফ ও সালার ট্রেলার দেখছি। প্রশান্ত নীল যে সালার, কেজিএফ 2 এর ডিরেকশন দিয়েছে, তাই ওই সিনেমা আমরা দেখে বুঝতে পেরে গেছি ওনার কাজের স্টাইল কীরকম হতে পারে। ওনার সিনেমা কালার টোন পুরনো দেখানোর জন্য ও দেখানোর জন্য যেভাবে ব্রাউন শেড ব্যবহার করে সেটা এই সিনেমাতে দেখানো হয়েছে। মিউজিক শুনলে মনে হবে কেজিএফের সাথে আমার মিল খুঁজে পাচ্ছেন। ট্রেলার বেশ ভালো কাটা হয়েছে। জুনিয়র এনটিআরের লুক অনেক বদলানো হয়েছে। ওনার লুক দেখলে আপনি চমকে যেতে পারেন। প্রশান্ত নীল নিজের ফিল্মের প্যাটার্ন এই সিনেমাতে ফলো করেছে, অন্য দুনিয়া ক্রিয়েট করার চেষ্টা করেছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল ও বিদেশে ড্রাগ চোরাচালান নিয়ে গল্প দেখানো হবে। ইংরেজ দেশ ছেড়ে চলে যাওয়ার পর ড্রাগের ব্যবসা এই দুটো গ্রুপই চালাতো। প্রথম গ্রুপের নাম হলো আফগান ট্রেডিং কোম্পানি। এই গ্রুপ আফগানের ড্রাগ পাচার থেকে শুরু করে পুরো দুনিয়ার ড্রাগ পাচারে কাজ করত। দ্বিতীয় হলো দ্য গোল্ডেন ট্রেডিং কোম্পানি। কেজিএফের মতো আলাদা টাইমলাইন দেখানো হয়েছে। 1967 সাল থেকে গল্প দেখানো হবে, মানে আপনারা 60-এর দশকের গল্প দেখতে চলেছেন। আফগান ট্রেডিং কোম্পানির হেড হলো আশুতোষ রানা। অনিল কাপুর এখানে রঘুবীর রাঠোরের চরিত্রে অভিনয় করছে। নার্কোটিক্স ব্যুরোর প্রধান অফিসারের চরিত্রে অভিনয় করবে। তার সঙ্গে জুনিয়র এনটিআরের মুখোমুখি সংঘর্ষের কথা আছে। আংশুমান পুরস্কার সিদ্ধার্থ গুপ্তা এখানে 500 চরিত্রে অভিনয় করবে। এখানেও কেজিএফের মতন একজন হিরো এবং চারিদিক দিয়ে ভিলেনরা ঘিরে ধরবে। এই মুভিতে একই প্যাটার্ন ফলো করা হয়েছে। ভিলেনদের চরিত্রগুলো এখানে ফিল্মে যথেষ্ট গুরুত্ব দেখানো হবে। জুনিয়র এনটিআর অ্যাসিস্ট্যান্ট ইন চিফ অফ আফগান ট্রেডিং কোম্পানি এটা দেখানো হয়েছে। জুনিয়র এনটিআরকে এখানে লোগার বলা হয়েছে। ট্রেলারের ভাইব গ্র্যান্ড ও লার্জার দ্য লাইফ মনে হচ্ছে। খবর এসেছিল শাহিদ কাপুরকে মেন ভিলেন হিসেবে অ্যাপ্রোচ করা হয়েছিল। নর্থ অডিয়েন্সের জন্য রিলেটেবল হয়ে যায়। আলিয়া ভাটের নাম এই প্রজেক্টের সাথে জড়িয়ে গেছে। জুনিয়র এনটিআরের সাথে আলিয়া ভাট আগেও কাজ করেছে। ড্রাগনে হয়তো আলিয়া ভাটের ক্যামিও দেখতে পারি। মেন হিরোইন হিসাবে রুক্মিণী বাসন্তকে নেওয়া হয়েছে। রুক্মিণী বাসন্তকে প্রশান্ত নীল অনেক ভেবে চিনতে নিয়েছে। রুক্মিণীকে ফিল্মে নামা মানে তেলেগু, মালায়াম, হিন্দি, কানাডা এই সব সিনেমার অডিয়েন্স এর সাথে জুড়ে যাবে। কেন এই মুভির নাম ড্রাগন বলা হয়েছে এখনও জানা যায়নি। হতে পারে জুনিয়র এনটিআরের চরিত্র প্রথম পার্টে ভিলেনসে দেখানো হবে, সেকেন্ড পার্টে অ্যান্টি হিরো হিসাবে সামনে আসবে। এই মুভি আসবে 11/6/2027। এই মুভি 5টি ভাষায় রিলিজ হবে। সেকেন্ড পার্ট শুটিং হয়তো এর মধ্যে হয়ে যাবে। ড্রাগন মুভির সম্পর্কে যা তথ্য ছিল আপনাদের জানিয়েছি। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।